আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে চলে যাচ্ছি আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে nতম পদের ঘনের সমষ্টির সূত্র দিয়ে এমন একটা অঙ্ক করাবো, যে অঙ্কটি তুমি যদি পারো তাহলে তোমার পাঠ্য বইয়ের 18 নম্বর 19 নম্বর অঙ্ক পারবা। ঠিক আছে? 13.2 এর গুণধারার 18 এবং 19 নাম্বার পারবা এই অঙ্কটা পারলে। ঠিক আছে? তো তোমাদের আমি যা বলি শোনো। অঙ্ক করার আগে তোমাদেরকে সমস্ত সূত্র মুখস্থ করতে হবে। ঠিক আছে? তারপর অঙ্ক করতে, করতে অটোমেটিক্যালি সূত্র কিভাবে কোথায় বসবে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? অনেক ক্ষেত্রে তোমার ম্যাথে তারা উল্লেখ করে দেয় যে এই সূত্র বসবে বা এটা বের করতে বলছে। ঠিক আছে? কিন্তু অনেকভাবেই অনেক জায়গায় তোমার সূত্র উল্লেখ করা থাকে না। সেখানে আমাদের অঙ্কটা ভেঙে করার পরে এট লাস্ট আমাদেরকে সূত্র নিজেদের ফেলে নিতে হবে। ঠিক আছে? তো এজন্য আমি তোমাদেরকে বলছি যে সূত্রগুলো তোমরা জাস্ট মুখস্থ করে ফেলবে। একদম মুখস্থ সূত্র। যেগুলো সূত্র আছে তোমার এই 13.1 13.2 এর মধ্যে সমস্ত মুখস্থ করবা। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের কি করাচ্ছি? জাস্ট ঘনের সূত্র দিয়ে আমি তোদের অঙ্ক করাবো। ঠিক আছে? তো প্রথমত আমরা কি অঙ্কটা পড়ি, দেখো কি লেখা আছে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। ক্লিয়ার? এখানে ক্লিয়ার করে দেখো, তারা কিন্তু উল্লেখ করছে যে কোনো মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘন বলতে কি? ওই কিউবের যে সূত্রটা আছে তোমার, মনে আছে? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব সমান কি ছিল? n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 করে হোল স্কোয়ার ছিল, তাই তো? এটা কি ঘনের সূত্রের সমষ্টি। ঠিক আছে? তো যেহেতু আমরা সূত্রটি জানতে পেরেছি, তার মানে কি আমরা অঙ্কটা পারবো। ঠিক আছে? যেহেতু উল্লেখ করে দিয়েছে যে এর ঘনের সমষ্টি, তো জাস্ট আমরা এখানে ঘন সমষ্টি এত হয়েছে, এখন আমরা বের করবো যে ঘন সমষ্টি কত হয়। ঠিক আছে? আমরা এখন বের করব। তো আমরা লিখি, আমাদের অঙ্কে কি আছে? প্রথম n সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি এত লিখে দেয়। ঠিক আছে? লেখো, দেওয়া আছে। দেওয়া আছে কি? একটু লিখে দাও। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঠিক আছে? সমান কত? 441। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমার যে মেন তিনটা সূত্র আছে, মেন তিনটা, একটা হচ্ছে বর্গের সমষ্টি, একটা হচ্ছে সংখ্যার সমষ্টি, একটা হচ্ছে কি ঘনের সমষ্টি। এই তিনটা অঙ্কের, এই তিনটে সূত্র দিয়ে অনেক প্রকার অঙ্ক থাকে, যেগুলো তোমরা যা সূত্র পারলে পারবা। তোমাদেরকে আমি বলছি সূত্রটা মুখস্থ করবা। ঠিক আছে? জাস্ট সূত্র মুখস্থ করে দেখবা যে অঙ্ক হাতের মধ্যে চলে আসছে। ঠিক আছে? এখন লেখো যে আমরা জানি, সূত্র লিখবো আমরা। দেখো, আমরা জানি, লেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান, সূত্র লিখে দাও। সূত্র কি আছে বলতো? n ইন্টু n প্লাস 1 বাই 2 পরে কি হোল স্কোয়ার। ঠিক আছে? এটা জাস্ট কি সূত্র। যেহেতু এখানে বলছে যে এর সমষ্টি কত লাগছে এত, তার মানে কি এত সময় এত লাগবে। ঠিক আছে? লেখো প্রশ্ন মতে কত হচ্ছে, এই যে লাগবো আগে n ইন্টু n প্লাস 1 2 পরে কি হোল স্কোয়ার সমান সমান কত? 421। ঠিক আছে? এখন আমাদের কাজ কি? জাস্ট পক্ষান্তর করে আমরা অঙ্কটা করবো। ঠিক আছে? এখন বা দাও, বা দিয়ে উপরে যে স্কোয়ারটা আছে, স্কোয়ার আমরা এই কোণে নেবো। তাহলে কি এটা হলো, কি থাকে এখানে? n ইন্টু n প্লাস 1, ঠিক আছে, বাই 2 ইকুয়াল টু, স্কোয়ারটা এই কোণে কি হবে? জাস্ট রুট হয়ে যাবে। ঠিক আছে? রুট 441। ঠিক আছে? এখন বা n, n দিয়ে এদের গুণ করো। n গুণ n মানে n স্কোয়ার প্লাস n অক্ষে n। ঠিক আছে? 2 রাখো ইকুয়াল টু রুট ওভার 441। দেখো তো কত হয়। সবাই ক্যালকুলেটর ইউজ করো। 21 হবে। ঠিক আছে? 21। এখন বা দাও। দেখো তো এখানে কি দেখা যায়, আমাদের কি মান বাই করতে বলছে। আমরা কি করব? এখানে আমরা জাস্ট n এর মানটা বের করব। ঠিক আছে? এখন আমরা বাস কি উদাহরণ করি, n স্কোয়ার প্লাস n সমান 21। এই
2টা এখন কি অবস্থা আছে? ভাগ অবস্থা আছে। আমরা কি করবো? এটা গুণ করবো, ঠিক আছে? এভাবে নিয়ে গুণ করে দাও ইনটু 2 বা n স্কোয়ার প্লাস n সমান সমান এগুলো যদি কত হয় এগুলো দুগুণই। এখন আমাদের কাজ কি? আমরা জাস্ট যেহেতু আমাদের বলছে n এর মানটা বের করার জন্য তাহলে আমরা কি করবো? আমরা মিলি টার্ম করতে হবে আমাদের। যখনই দেখবা যে কোনো কিছুর মান বের করতে বলছে ধারাতে বা বিভিন্ন জায়গাতে, তখনই আমাদের কি আনতে হবে? আমাদের মিলি টার্ম আনতে হবে, মিলি টার্ম আনতে হবে, ঠিক আছে? তো আমরা জাস্ট এটা এখানে নিয়ে আসবো। কি বলছে? n স্কোয়ার প্লাস n, আচ্ছা 42 সাথে কি যোগ, এখানে কি হবে? মাইনাস মাইনাস 42 ইকুয়াল টু 0। তো আমরা 42কে ভাঙবো, ঠিক আছে? ভাঙার পরে আমরা এমন সংখ্যা নেব যেটা বিয়োগ করলে হবে 1, আর যদি যোগ করি হবে কত? যদি গুণ করি হবে কত? 42। এমন 42কে ভাঙবো আমরা। ভাঙার পরে এমন এমন সংখ্যা ইউজ করব যেখানে আমরা যদি বিয়োগ করি হবে 1, যেহেতু n আছে বিয়োগ, আর গুণ হবে 6 42। তার মানে কি 6 7 42, 7 গুণ 6, 7 গুণ 6 কত? 42 হয় না? 42 হয় কিন্তু 42। তো আমরা যদি 7 থেকে 6 বাদ দেই কোথায় 1 থাকে, আর গুণভাবে গুণগুলো কত হয়? 42। তো আমরা এখানে লিখতে পারি যে n স্কোয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0 লিখতে পারি না? কি বলো? n স্কোয়ার প্লাস 7n, এটার মধ্যে তুমি যোগ বিয়োগ করি, 7 থেকে 6 বাদ দাও, শুধু n হচ্ছে, এই nটা হচ্ছে কিন্তু প্লাস n, ঠিক আছে? এখন তো যদি এর যদি গুণ করি, 7 হচ্ছে যদি গুণ করি কত? 42। কত 42? মাইনাস 42, ঠিক আছে? তো কত বের হবে? কিন্তু মাইনাস 42 0, ঠিক আছে? এখন বা দাও, বা দিয়ে এখান থেকে আমরা জাস্ট nটা কমন নেবো। n কমন নাও, থাকে কত? n প্লাস 7, ঠিক আছে? মাইনাস 6 কমন নাও, থাকে কত? n প্লাস 7 ইকুয়াল টু 0। 42 দরকার নাই, কারণ আমরা 42ই ভাঙছি, ঠিক আছে? এখন কাজকে দেখো, বা এই n প্লাস 7 এখানে কি রাখবো? n মাইনাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে? অতএব এখন আমাদের করতে হবে কি? আমাদের হয় অথবা করতে হবে। কারণটা যখনই আমাদের n এর মান দরকার তখনই আমাদের মিনিটার্ম করব, আর মিনিটার্ম করতে হলে আমাদের অবশ্যই কি n এর মানের দরকার নেই, হয় অথবা করতে হবে, ঠিক আছে? আমি এখন এই জিনিসটা এখানে করছি যেহেতু আমার জায়গা কম, ঠিক আছে? আমি এখান থেকে এই জিনিসটা সুন্দর করে টান দিয়ে এখানে দেখো, হয় হয় কত? n প্লাস 7, n প্লাস 7 সমান 0, বা n সমান সমান মাইনাস 7। এটাই এখানে কি, এটা অথবা করবো এখানে, অথবা অথবা কত? n মাইনাস 6 সমান 0, বা n সমান সমান 6। তো আমরা এখন কি লিখতে পারবো বলতো? এখানে আমরা 6 দেবো, কারণটা কি? আমরা জানি যে কোনো ধারার, আমরা কি জানি যে কোনো ধারার পরিসংখ্যান মান কখনো ঋণাত্মক হতে পারে না, অবশ্যই ধনাত্মক হবে। যখনই তুমি দেখবা যে কোনো পরিসংখ্যান মান কি আসবে? মাইনাস আসবে, মাইনাস, তার মানে ওইটা মানে নেবো না আমরা, ঠিক আছে? যখন দেখবে প্লাস আসবে ওইটা মানে নেবো। এর তো এখন কত বললাম? 6 লিখবা। অতএব এটি লিখবো যে গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ আমরা বললাম যে n এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। লেখো যে অতএব n সমান কত হচ্ছে? 6। এখন বলছে যে প্রশ্নের মতো আমাদের কি বেরোলো? আমাদের n এর মান বের করছে, আমরা যদি n এর মানটা বের করে 6 বের, ঠিক আছে? এখন আরেকটা কথা বলছে কি, যে আরেকটা কথা আছে কি দেখো, বলছে যে এবং সংখ্যাগুলোর সমষ্টি বের করো। সংখ্যাগুলো কয়টা এখানে? এই 6টার মধ্যে সমষ্টি বের করবো আমরা, ঠিক আছে? 6টার মধ্যে সমষ্টি বের করবো এখন আমরা কি করবো? জাস্ট সমষ্টি বের করবো। অতএব অতএব প্রথম 6টি পদের Sn সমান n ইন্টু n প্লাস 1/2 সমান 6 ইন্টু 6 প্লাস 1/2, 2 তে কাটিয়ে দাও, 3 কাটলাম, তাহলে কত? 3 ইন্টু 7, 7 সমান কত হয়? 21। তাই n পাশে কত? n সমান কত? n সমান কত বললাম? 6। আর সমষ্টি মানে কত? s কত পাইছি আমরা? 21, ঠিক আছে? অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বোঝো নাই আমি তাদের তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। কারণটাকে দেখো, আমাদের মেন হচ্ছে বুঝতে হবে। অঙ্ক একবারে সব পড়লে হবে না, বাট একটা তো অঙ্ক করলেও অঙ্ক যদি বুঝতে পারি আমরা অনেক কিছু হবে, ঠিক আছে? প্রথমে দেখো তো কি বলছে, যে প্রথম n থাকলে স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি 441 হলে পরে এর n এর মান নির্ণয় করে এবং সমগ্র সমষ্টি বের করো। তো আমরা কি লিখছি? আমরা লিখছি যে এখানে দেওয়া আছে কি প্রথম n সংখ্যার সমষ্টি কত আছে? 441। দেখবে কি সমষ্টি বলছে? ঘনের সমষ্টি।
আর যেই বলে ঘন সমষ্টি তাহলে কি আমরা ঘন সূত্র ইউজ করবো। ঠিক আছে? আমরা লিখছি যে সূত্র লিখছি এটা প্রশ্ন মধ্যে কি এটা সমান এটা দেওয়ার পরে স্কোয়ারটা আছে এই কোণটা রুট করে দিয়েছি আমরা। দেওয়ার পরে এখন এখানে কি বলছে এই n গুণ n মানে n স্কোয়ার প্লাস n অফ n বাই 2 রুট করলে হবে 21। এখন n স্কোয়ার প্লাস n এটা আছে ভাগ অবস্থা এই কোণটা কি গুণ হয়ে যাবে। গুণ করে দিলাম আমরা তারপরে কি n স্কোয়ার প্লাস n সমান 42। এখন আমাদের কাজ হচ্ছে n এর মান বের করতে হলে আমাদের কি হবে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করো বেসটা এই নিয়ে আসো। এখন এমন এই বেসটা ভাঙবো না, ভাঙার পরে দেখবো যে এমন সংখ্যা আমরা নেবো যে সংখ্যা কে যদি বিয়োগ করে আমাদের শুধু n হবে বা 1 হবে আর গুণ কত হবে 42। তো যে 7 আর 6 যদি আমরা গুণ করি তাহলে কি 7 6 কি 42 হচ্ছে যে বিয়োগ করে কত আছে 1 আছে। তুমি n স্কয়ার প্লাস 7 মাইনাস 6n মাইনাস 42 সমান 0 দাও বা n কমন n প্লাস 7 মাইনাস 6 কমন n প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটার কাজ নাই আর। এখন n প্লাস 7 রাখা করে মাইনাস n n মাইনাস 6 রাখা আমি কি হয় অথবা করতে পারবো হয় দিয়ে n প্লাস 7 সমান 0 বা n সমান মাইনাস 7 গ্রহণযোগ্য না, কারণ কি ঋণাত্মক হলে গ্রহণযোগ্য হবে না পদ সংখ্যার মান। ঠিক আছে, আর n সমান মাইনাস 6 হবে n সমান 6 হয়, কারণ n এর মানটা 6 পেলাম আমরা। এখন আমাদের প্রশ্ন বলছে যে এই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো। সমষ্টি বের করার জন্য আমাদের অবশ্যই সূত্র ফেলতে হবে। কোন সূত্র ফেলতে হবে? n ইন্টু n প্লাস 1 বাই 2 সূত্র দেওয়া আছে ক্লিয়ারলি। ঠিক আছে, এখন প্রথম সরিবার সমষ্টি কত? s ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2। তো n এর মান 6 রাখলাম ইন্টু n এর মান 6 প্লাস 1 বাই 2। 2 দিয়ে 6 কাটলাম, 2 দিয়ে 6 কেটে দাও থাকলো 3। এখন দেখো যে কি 6 এর 1 যখন 7 হয়, 3 গুণ 7 কত? 3 গুণ 7 হচ্ছে কত? 3 7 21। অ্যান্সার অর্থাৎ কি n সমান 6 s সমান 21। আশা করি বুঝতে পেরেছো, একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক এভাবে থাকে তোমরা ট্রাই করে দেখবা যে অঙ্কটা তার সূত্র পারলে অঙ্ক পারবা। আমি তোমাদের 1000 বার বলছি সূত্র মুখস্থ করো, অঙ্ক হাতের মুঠোয় আসবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।